কিন্তু আপনি রাস্তায় রক্ত দেন নাই। আমরা আপনাকে শ্রদ্ধার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছি। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, কিন্তু আজকে প্রমাণিত হয়েছে আপনার সরকার ব্যর্থ। তার কারণ হল, আমার মনে হচ্ছে কোন গোয়েন্দা আপনার কাছে কোন রিপোর্ট পৌঁছায় না। গত 2013 সালের 4 তারিখ দিবাগত রাত্রে ডিজিএফআই, এনএসআই সহ পুলিশ, আর্মি আমার সঙ্গে বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকে তারা বলেছিলেন আগামীকাল 70 থেকে 75 লক্ষ মানুষ আপনাদের সমাবেশে আগমন করবে। ডক্টর ইউনূস সাহেব ওই দিন রাত্রে শেখ হাসিনা আমাকে ডাকছিলেন কথা বলার জন্য। আমি তার ডাকে সাড়া দেই নাই, কিন্তু আজকে আমার মনে হয় গোয়েন্দার আপনার কাছে রিপোর্ট পৌঁছায় নাই। আগামীকাল শনিবার ঢাকা হেফাজতের ডাকে আচর হয়ে যাবে। ডক্টর ইউনূস সাহেব বন্দোবস্ত পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশে দিনের ভোটে রাতে করে 157টা আসন বিরাট প্রতিদ্বন্দ্বিতায় সরকারে বসে থেকেছিলেন। তাদেরকে সরাইতে পারবে এমন কথা তারা কোনদিন পারত না, কিন্তু যন্ত্রের ভিতরে হাসিনা বিদায় হয়েছে। পাক করা বাদ খেয়ে যেতে পারে নাই, নেতাকর্মীদের কারোর সাথে কোনো সলা পরামর্শ করতে পারে নাই, কাউকে কিছু বলে যেতে পারে নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি ভয়ের সাথে বিদায় হয়ে যাবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামীকাল পর্যন্ত টাইম। আপনি কমিশন বাতিল করলেন কিনা পরিষ্কার বলতে হবে। আগামীকাল পর্যন্ত আপনি কমিশনের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন কিনা বলতে হবে। নতুবা জেনে রাখবেন, দেশ অচল করে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তার কারণ একটি, সেই কারণ হলো আমরা ইসলাম নিয়ে দেশে বেঁচে থাকতে চাই। কথা আসতে বলবেন না। ইসলাম থাকলে আমরা পারব। ইসলাম বিরোধী কোনো কিছু বাংলাদেশে বাস্তবায়ন হবে, আমরা থাকতে হবে না। আমাদের লাশের উপর দিয়ে হইতে হবে, লাশের উপর দিয়ে হইতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেষ কথা আপনাদের সঙ্গে বলে যাচ্ছি। আজকে অনেকে প্রশ্ন করেন দেশের ক্ষতি হবে, বর্তমান সময় আন্দোলন করা উচিত নয়। আমরা পরিষ্কার ভাষায় বলছি, দেশ থাকবে যদি ইসলাম থাকে। ইসলাম ছাড়া অন্য কোনো দেশ আমরা বাংলাদেশ চাই না। সুতরাং বাংলাদেশের সংবিধান হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের নারীদের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের বিচার বিভাগের সংস্কার হবে ইসলাম ভিত্তিক, বাংলাদেশের শিক্ষা কমিশন হবে ইসলাম ভিত্তিক। ইসলামের বাহিরে কোন কিছু বাংলাদেশের যেই করতে চাবে তাকে পিঠে দেওয়া হবে। আমি জানতে চাই, আজকে আমার মিরপুর উত্তরাতে জুমার নামাজ পড়ে আসতে দেরি হয়েছে, কারণ রাস্তায় অসংখ্য মিছিল দেখেছি। প্রত্যেকটা মিছিল চলো চলো সরোয়ার উদ্যানে চলো। আসার পথে দিনাজপুর থেকে একজন টেলিফোন করে বলছেন, হুজুরে পর্যন্ত 42টা বাস প্রস্তুত হয়েছে, রাত্রে রওনা হবে। ঢাকা শহরের কোন অঞ্চল নয় দিনাজপুর। আজকে আমি এখানে আসার পর বলছেন 4 থেকে 4,500 মানুষ শুধু বরিশাল থেকে লঞ্চে রওনা হচ্ছেন। গোটা বাংলাদেশ কালকে একত্রিত হবে। সেই মাঠ থেকে আমরা আগামী দিনের কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি মুখে আসার আগে ডক্টর ইউনূস সাহেব আপনার প্রেস নোট চাই। জাতিকে নিয়ে কি ভাবছেন আপনি পরিষ্কার জাতির সামনে পরিষ্কার করতে হবে। আমরা আপনাকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছি। নতুন আওয়ামী লীগ বেশিরভাগ শক্তি ভারতের সহযোগিতায় আপনাকে পানি দিয়ে গিলে ফেলত, সেটা আমাদের কারণে করতে পারে নাই। আজকে আপনার নারী কমিশন যাদেরকে আপনি দায়িত্ব দিয়েছেন তারা বাংলাদেশের মুসলিম নারীদের প্রতিনিধিত্ব করে না, তারা পেশাবের কন্ট্রাক্টর।
নাসরিনের ফুটানো বাচ্চা। সুতরাং তসলিমা বাংলাদেশে থাকতে পারেনি, তারাও থাকতে পারবে না। আপনি নারী কমিশনকে বাতিল করে প্রত্যেকটা সদস্যকে অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করতে হবে। আগামীকাল কোথায় যাইতে হবে? সবাই কয় না। কোথায় যাইতে হবে? কোথায় যাইতে হবে? কালকে জামাতের সাথে সকলে ফজরের নামাজ আদায় করে যার যার মসজিদ থেকে সড়ক দুর্দানের দিকে রওনা হব। কে কে হাত তুলে দেখাবেন? চলো চলো, সড়ক দিকে চলো, মহাসমাবেশে চলো। নবনগরী দিচ্ছে ডাক, বাংলার মানুষ জাগিয়ে যাক। নবনগরী দিচ্ছে ডাক, নবনগরী দিচ্ছে ডাক। বাংলার মানুষ জাগিয়ে যাক, বাংলার মুসলিম জাগিয়ে যাক। আগামীকাল আপনাদের সঙ্গে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশ আগামীকাল 31 থেকে যে কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি পালন করার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত। আমাদের এই প্রোগ্রামের ইতিমধ্যে মিছিল বের হবে। নেতৃবৃন্দ সামনে যাওয়ার পরে আপনারা কর্মীরা যাবেন। আজকের মিছিলের এই সমাবেশের আমাদের পল্টন জোনের সভাপতি মাওলানা সালাউদ্দিন সাহেব সভাপতিত্ব করছেন। উনি সভার সমাপ্তি ঘোষণা করবেন মিছিলের পরে মোনাজাতের মাধ্যমে। আমরা সবাই মিছিলের জন্য প্রস্তুত হই। সম্মানিত উপস্থিতি, হেফাজতের সম্মেলন বাস্তবায়নের জন্য সংহতি মিছিল হেফাজত পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের নেতৃত্বে এখনো বের হবে ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, জোনের নেতৃবৃন্দকে আপনারা ব্যানারে যাওয়ার সুযোগ করে দেন। তারপরে ইনশাআল্লাহ আমাদের মিছিল শুরু হবে এবং বিজয়নগর পানির ট্যাঙ্কি গিয়ে বৈষম্যবিরোধী কমিশন